হ্যালো এভরিওয়ান, দাবির ওখানে গিয়ে একটা ছবি তুলে পোস্ট করতে হয়। হ্যাঁ চারি বাজে শুক্রবার কোথায়? ওই তো ওখানে দোকান থেকে নিচ্ছে আমি স্নেহা, আর আপনাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে 2nd অফ অগস্ট। তো কালকে থেকে আমি আমার ব্লগ স্টার্ট করেছিলাম, একটা নতুন জার্নি স্টার্ট করেছি। তো কালকে কাজে গেছিলাম একটু আন্দোলে। তো এত বৃষ্টি হচ্ছিল এখানে আর এত বিপদে পড়েছিলাম, তো তার জন্য সেরকম ব্লগ কিছু কন্টিনিউ করতে পারিনি। অ্যান্ড প্রচুর প্রবলেমে ফেস করতে হয়েছিল আমাদের, বিকজ আমরা ভুল করে অন্য রাস্তায় চলে গেছিলাম। অ্যান্ড আমার একটা ছোট্ট 4 বাচ্চা আছে, তো তাকে নিয়েও গেছিলাম, তাকে আমি বাড়িতে কোথাও রেখে যাই না। তো বৃষ্টির মধ্যে ভিজে টিজে একটু ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম কাজের জায়গাতে, কিন্তু অত তো নেওয়া যায় না। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখি কত দূর কী করতে পারি। একদম নতুন এক্সপিরিয়েন্স, নতুন একটা জিনিস স্টার্ট করতে চলেছি। আশা করি ভালো লাগবে। প্রথম অনেক হয়তো ভুল ত্রুটি হবে, সেগুলো আপনারা একটুখানি ওভারলুক করে দেবেন। আস্তে আস্তে ইমপ্রোভাইজ তো সব জিনিসই হয়। তো চলুন আজকে সারাদিন কী করি না করি, কোথায় যাই না যাই, একটু একটু করে সব আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি দেখাচ্ছি আমার চিনিকে, যাদের হয়তো গলার আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন। এটা হচ্ছে চিনি, আমার 4 ছোট্ট মেয়ে। এটা আমার রেস্কিউ বাচ্চা। তো একে নিয়েই আমার সব কিছু, আমি একে নিয়ে সব জায়গায় নিয়ে যাই। আমি একদম একা রাখি না ওকে, আরও একা একদম থাকতে পারেও না। তো কালকে একে নিয়ে গেছিলাম, আর বাচ্চাটা একদম পুরো ভিজে চান হয়ে গেছিলো। বাট আমার খুব ভালো লাগে যে এ একটা 4 হয়ে আমাকে এত মানে এতটা আমাকে হেল্প করে, এতটা আমার সাথে ও কোঅপারেট করে। সো আমার ভীষণ মানে এখন আমার প্রাণ বলতে গেলে এ। তো চিনিকে খাইয়ে দিয়েছি, চিনিকে খাইয়ে আমিও লাঞ্চ করে নিলাম, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। অ্যান্ড আমার কিছু কাজও আছে করার, তো তার জন্য তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর বিকেলে একটুখানি বাইরে যাওয়ার আছে, বিকেলে কাজের জন্য, তো দেখি কখন বেরোই। তো আমি সেই দুপুরবেলা ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, অ্যান্ড আমি একটু বাইরে যাওয়ার কথা ছিল, বাট যাব না, যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ যার সাথে মিটিং করার কথা ছিল তিনি আজকে ক্যান্সেল করেছে। তো এখন বিকেলবেলা বসে আছি, বোর হচ্ছে প্রচণ্ড, দেখি একটু চাটা করে খাবো। অ্যান্ড চিনি ঘুমোচ্ছে, সেই যে দুপুরবেলা সে ঘুমিয়েছে, এখন অবধি সে ঘুমোচ্ছে। আপাতত বাড়িতে আর কেউ নেই, বিজয় একটু গাড়িটাকে সার্ভিসিং করতে গেছে। তো দেখি একটু চাটা করে খাই, অ্যান্ড তারপরে দেখি সন্ধ্যাবেলা কি করা যায়। তো এখানে চা নিয়ে বসে পড়েছি, আমি একাই আজকে চা খাবো, কারণ ঘরেতে তো কেউ এখনো আসেনি। তো দেখি চাটা খাই, খেয়ে চিনিকে ঘুম থেকে তুলবো, ওকে একটু বিস্কুট খাইয়ে দেবো, খিদে পেয়েছে। বাচ্চাটা অনেকক্ষণ ভাত খেয়ে ঘুমোচ্ছে, আর আমি আর ওকে ডিস্টার্ব করিনি, কারণ উঠলে আমাকে কাজ টাজ কিছু করতে দেবে না। ঘুমোচ্ছে, ঘুমোক, আর একা ওকে সামলানো এখন একটু চাপ হয়ে গেছে, কারণ প্রচণ্ড
ভাবে ও দুষ্টুমি করে, এমনি দুষ্টুমি না, বাচ্চারা যতটুকুনি যা করে ওটাই আর কি। তো চা খেয়ে নিয়ে সন্ধে টন্ধে দিয়ে দেখি কী করি। কিছু স্ক্রিপ্ট আছে আমার যেগুলো পাঠিয়েছে, সেগুলো নিয়ে একটুখানি বসতে হবে, দেখতে হবে সেগুলো। আর চলুন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার চিনি উঠে পড়েছে, তো চিনিকে এখন একটু বিস্কুট দিয়েছি, খাচ্ছে, খেয়েও আবার ঘুমিয়ে পড়বে। ওইটা হচ্ছে ওর ঘুমানোর জায়গা, ওর হেডে বিকেলের রুটিন। উঠবে, একটুখানি খাবে, খেয়ে আবার ও ঘুমিয়ে পড়বে। সবে ঘুম থেকে ওঠালাম, কারণ বিকেল হয়েছে, সন্ধে হতে যায় অনেক, সেই দুপুরবেলা খেয়েছে, কিছু খাইনি, তো খিদে তো পাওয়াটাই ন্যাচারাল। তো এই সময়টা ও একটু ঘুম থেকে ওঠে, আমিও চা বিস্কুট খাই, আর ও বিস্কুট আর জল খায়, খেয়ে ও আবার ওর ন্যাপ নিতে চলে যায়। তো সাধারণত সন্ধেবেলাটা বাড়ি থাকলে আমি চিনিকে নিয়ে, মানে আমি আর বিজয় চিনিকে নিয়ে আমাদের বাড়ির সামনেই আছে কলেজ স্কোয়ার, তো কলেজ স্কোয়ারে যাই। ও সাঁতার দেখতে ভীষণ ভালোবাসে, তো ওই সাঁতার দেখার জন্যই জাস্ট 2-3 পাক একটু মারি ওকে নিয়ে, আর একটু হাঁটাও হয়, আর ও সাঁতার দেখে। আজকে বৃষ্টি যদি না হয় তাহলে ওকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ 2-3 দিন ও সাঁতার দেখতে যেতে পারেনি। তো দেখি বিজয় আসুক, এখনও আসেনি গাড়ি সারিয়ে। তো আসার পর চান খাওয়াও কিছু হয়নি ওর, সেই সকালে বেরিয়ে গেছিলো। তো চান করার পর যদি বৃষ্টি না আসে তাহলে একটু চিনিকে নিয়ে বেরোবো হাঁটতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে থেকে ব্লগটা চলছিল, একটু একটু করে হচ্ছিল। এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো অনেক কিছু টেকনিক্যাল হয়তো প্রবলেম হবে, অনেক কিছু আনপ্রফেশনাল হবে, ক্যামেরা ঠিকঠাক, আমি অত ক্যামেরা সম্পর্কে আমি অত টেকনিক্যাল নই। তো সব মিলিয়ে মিশিয়েই করার চেষ্টা করেছি, নতুন কিছু একটা স্টার্ট করার। তো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটার মধ্যে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর কমেন্ট করবেন। আস্তে আস্তে যখন ধীরে ধীরে ব্লগ আমি ডেলি বেসিসে দিতে থাকবো, তখন অনেক কিছু ভুল ত্রুটি আরও সেটাকে শোধরাবো, অনেক কিছু করব। তো আজকের ব্লগটা এটুকুনি রাখলাম। আপনারা খুব ভালো থাকবেন, ধন্যবাদ।